Alhamdulillah Rabbil Alamin, wassalatu wassalamu ala rasulihil kareem. Amma ba'd, faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ala inna awliya Allahi la khawfun 'alaihim wa la hum yahzanun. Sadaqallahu Maulana al-Azim wa sadaqa rasuluhu an-nabiyyul kareem. উপস্থিত দেশ বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রামটি দেখতেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের সম্মানিত মুসলিম জনতার প্রতি আমার আকুল আবেদন, আপনারা ইদানিং শুনেছেন কওমি অঙ্গনের এক মৌলবী জনাব মুস্তাকুন নবী, যিনি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছিলেন, সফল ইসলাম প্রচারক, যিনাকে খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহ তাআলা হিসাবে আমরা সকলেই জানি, যার শানে আমরা সবাই জানি তিনি একজন সফল ইসলাম প্রচারক এবং আল্লাহর একজন বন্ধু এবং ওলিদের সম্রাট, চিশতিয়া তরিকার প্রবর্তক, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহ তাআলা। কিন্তু কওমি অঙ্গন বলেন সমস্ত অঙ্গনের উলামায়ে কেরাম একমত, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আল্লাহর একজন ওলি। আল্লাহ তাআলা ওলির শানে কি বলেছেন? পবিত্র কালামে পাকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আর খাজা গরিবে নওয়াজ তিনি এমন একজন ওলি আল্লাহ যার শানে কটূক্তি চলে না। কিন্তু মুস্তাকুন নবী তিনি কওমি অঙ্গনকে কলঙ্কিত করেছেন। আমার মনে হয় মুস্তাকুন নবী তিনি কওমি অঙ্গনের আলেম নয়, কারণ কওমি অঙ্গনের আলেম যারা, তারা কখনো খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে এভাবে সমালোচনা করতে পারে না, ভুয়া বলতে পারে না। তিনি ভুয়া বলে প্রমাণ করে দিয়েছেন তিনি কওমি অঙ্গনের আলেম নয়, কারণ তিনি হচ্ছেন ইহুদিদের একজন গুপ্তচর দালাল। আমি মুস্তাকুন নবীকে বলবো যে আপনি কত কোটি টাকা ইহুদিদের কাছ থেকে খেয়েছেন। আপনি এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে আলেমদের মধ্যে ঐক্য হওয়ার পথে আপনি এমন একটি ঢিল চুরে মেরে দিয়েছেন, ইহুদিদের টাকাকে আপনি মুসলমানদের ঐক্যকে নষ্ট করেছেন, ঐক্য তৈরি করেছেন। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি আর দেরি না করে আপনি লাইভে এসে ক্ষমা চান। যদি আপনি ক্ষমা না চান, তাহলে আল্লাহর কাছেও আপনি অপরাধী। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আপনি অপরাধী। গোটা বিশ্বে সুন্নি মুসলমানদের কাছে আপনি অপরাধী। আপনি যতক্ষণ পর্যন্ত লাইভে এসে তওবা করবেন না, আপনি ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। আমি কওমি অঙ্গনকে লক্ষ্য করে বলবো, কওমি অঙ্গনের আলেম ওলামারা যারা, আপনাদের যিনি গুরু আশরাফ আলী তানভী সাহেব, তিনার মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, সকলেই খাজা গরিবে নওয়াজকে সম্মান করেন, খাজা গরিবে নওয়াজকে আল্লাহর একজন ওলি হিসাবে মানেন। তিনি চিশতিয়া তরিকার প্রধান, তিনি চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা। আজকে কার সাথে আপনি কথা বলেছেন, আপনি কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি আসেন লাইভে এসে আপনি ক্ষমা চান। আপনি অপরাধ করেছেন, আপনি তওবা করেন, তওবা করে আপনি আবার মুসলমান হওয়ার জন্য আপনি চেষ্টা করেন। না হয় আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, আল্লাহর রাসূল আপনাকে ক্ষমা করবে না, খাজা গরিবে নওয়াজ আপনাকে ক্ষমা করবে না, এদেশের সুন্নি মুসলমান আপনাকে ক্ষমা করবে না, এবং কওমি অঙ্গনের উলামায়ে কেরাম আপনাকে ক্ষমা করবে না। আপনি এসে তওবা করেন, তওবা করে লাইভে এসে আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি ক্ষমা চান, আপনি মাফ চান, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। এই মাহে রমজান মুবারকে আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন
এবং খাজা গরিবে নওয়াজ আপনাকে ক্ষমা করে দিতে পারে, বিশ্বের সুন্নি মুসলমানও আপনাকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করে আমি আমার আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।